الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বারোনামি সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক আজকের দিনী জলসার সম্মানিত সভাপতি সাহেব, হযরত হাজিরিন, গত বছর আমার আপনারা সারা মানুষ ঘুমানির বাদে আইছে ওয়াজ করার সময় দিচ্ছেন, এবারও সেই হয়ে গেছে। যেহেতু আমি 12টার পরে ওয়াজ করি না, আমার এই অভ্যাস নাই, কিন্তু বাধ্যতামূলক দাওয়াত রাখি আওয়া লাগে। একদিকে ওয়াজ করলেও বিপদী, না করলেও বিপদী। ওয়াজ করলেও হুজুর বিপদ, আর না করলেও হুজুর বদনামি। যদি ওয়াজের দাওয়াত রাখি আই নাতে দুকাবাজ, গাদ্দার, কিথা কিতি যা ভাড়াবে আইলো থা। আর ওয়াজও আইয়া মানুষের বাতে বে ইজ্জত করে নিবাজও আমরাও রিপ্লাই কিছু দিই না। এখন আমরা পাঞ্জাবি কমিন দিয়ে আমরাও জানি, কিন্তু পাঞ্জাবি আটকাই দিছি আমরা। আমরা যদি ইত্তরি করি জিন্দগির বুধু হইতে না, কিতা কইছে আরবিতে গেলেন শুরু করি। মেসা বকরে নবীর সুন্নতে বেড়া লাগাই দিছে। ওয়াই যতজনে আমার বিরোধিতা করিয়া লাইতরা আমি দেখি, আর গত 10 তারিখ তাকিয়া হাবুগুলি তকিয়ার পাঞ্জাবিয়া লাগে জেলার মানুষের একজন এটা হাবুগুলি ভাষক নমাজ হই না তসবিমার উর্দুতে বিরোধিতা কথা আমার। কারণ কিন্তু জানেননি, আমি মিডিয়ার পর্দাত গত বছর থাকি আইসি, এর আগে আমার মিডিয়ার দেখছুন ওই অ্যালার্জি শুরু হয়ে গেছে সারা খাই অনবর্ত খাই চুলকা শরীর কিলা যাবি ঠামানি। তবে আপনারা যদি দোয়া করেন, আমার মা বাবার দোয়া আছে আমার উপরে, উস্তাদ অকলের দোয়া আছে, আশা কোনো বেটায় দুশ্মনী করে কিচ্ছু করতে পারতো না ইনশাআল্লাহ। ওয়াজও আইসি নসিহত করতাম, কিন্তু ফিন্ডালে আর মানুষে মুখে দিয়ে কিছু আর সারাটা দিন আসলাম তুফানা মাদ্রাসা। কোনটা কি সকাল 7:30 সকালে বার হয়েছে, খালি রাত 2:30 হামাইছি, সকাল 7:30 করতেই বার হইয়া শিলচার খাবুগঞ্জ হাতি খোলা হাতি খাল শেষ করিয়া নয়া দিস ভাইয়া ফোন করিয়া কইছেন পিন্ডাল মানুষ কইলাম তো আগে হইলেন। তো যাই হোক আইয়া আদিসি আপনারও দেখে ঠান্ডার মাঝের বাদেও সারা বইছেন, কিছু মানুষ তো আইয়া বইছ দেখে আলহামদুলিল্লাহ। নসিহত শুনছেন দেখে আমার গোবিন্দপুরি হুজুর হইন দেখে আইয়া গেছেন 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ করছেন না। আব্দুল বাসি সাহেব 30 মিনিট, এনামুলক সাহেব 50 মিনিট, জাকির হোসেন সাহেব 50 মিনিট। আমি তাও শুরু করছি। মাদ্রাসা আমরা তৈয়ার করছি বা মাদ্রাসা মানুষে বানায় একমাত্র দিনের ইলম লাগে। এক মানুষকে প্রকৃত মানুষ গড়িয়া তোলার লাগে মাদারিস এবং মাসাজিদ কায়েম করে মানুষ। এখান লইয়াদের দুনিয়ার কোনো ব্যবসা বা দুনিয়ার কোনো কিছুর লাগে কোনো আলিমে মাসাজিদ এবং মাদারিস বা মাকাতিব বৃত্তি প্রস্তুত করে না। আজ যারা মুসলমান তারা বা আমাদের মাননীয় চিফ মিনিস্টারও কইছেন যে মাদ্রাসা বন্ধ করলে সারারে ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার বানাইবা। আমি তো আর দেখিয়া না বা আশা হাসাম ইঞ্জিনিয়ার প্রফেসর ভরে গেছেন দেখা দেওয়া যাবে হাসা না। অথচ এরার মাঠ যদি আমরা শুনি তো মাদ্রাসা বন্ধ করা লাগবে না। তো আমার সর্বপ্রথম মেসেজ দিল আপনার কাছে, মাদ্রাসা আমরা তৈয়ার করছি, মাদ্রাসার লোকের সম্পর্ক থাকতো। যতদিন এই মাদ্রাসা হাফিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা যতদিন আছে কোরআনের খেদমত হইব, আপনি যাইবা গিয়া কিন্তু আপনার যে মালগুলা এখানে লাগাইবা ইগুন্তর সব আপনার কবর যাইব। ফুকা সুবহানাল্লাহ। সারা দুনিয়া বইতে নাকি দেখে লা ইলাহা দূরই বইছে বুধ ভাইয়া ইগুন্তর অবস্থায় মুখ দেখায় না, কথার লাগি দূরই বইছে। তাই প্রতিজন মানুষে ওয়াদা করেন যারা হাজির আছেন যে আমরা মাদ্রাসার লোকের সম্পর্ক ছাড়িতাম না ইনশাআল্লাহ। মাদ্রাসা এবং মাসাজিদ এবং আলিম অকলের ব্যাপারে এক আলিমে দুষ খরক কোয়া ভুল খরক কোয়া এর ব্যাপারে আরেক আলিম আছে। আপনি আমি মাথা গামাইয়া কোনো লাভ নাই। একজন আলিমে দুষ করলে তার বিচার আল্লাহ করব বা তার আলিম সমাজ আছে। জমানাত এমন এক জমানায় আদিছে মাসাজিদ মাদারিসের খেদমত করা যান না, মাসাজিদ মাদারিসের হেফাজত করা যান না। আজকে মসজিদ ও ইমাম সাহেব রাখা হয়, বেতন উপযুক্ত দেওয়া হন না। সবাই মক্তব্য স্টুডেন্ট সরানির উপযুক্ত শিক্ষা ভার না। একদিকে বেতন, একদিকে
মেসাওয়ার খানি মতো যান না, মান্থলি বেতন ক্লিয়ার যান না, স্টুডেন্ট সকল ওইটা 30 জন, ওই কিছু 60 জন, কিছু অসুবিধার কারণে আমরা যেটার গুরুত্ব দিতাম অর্থাৎ দেই না, যেটার দিবার কথা নয় অর্থাৎ আমরা গুরুত্ব দেই। তাই প্রতিজন মানুষে দিনের লাইনে আমরা ফিকির হওয়া লাগবো, কারণ দিনে ইসলামিক আমরা জরুরি। ইসলাম ধর্ম ব্যতীত আমরা জন্য তো যেতাম পারতাম না, ফার্মুনি কেউ যেতাম, কেউ ফার্মুনি ফাউরি যত দামি লাগাও, যত লম্বা দাড়ি লাগাও, যদি দিনে ইসলাম বা ইমান ইলো না থাকে, পৃথিবীর কোনো মানুষ জন্য তো যাওয়া সম্ভব না। এই রব্বুল আলামিন আপনার আমারে দুনিয়ার ইমানদার এবং মুসলমান হিসাবে দিয়েছেন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর তাবেদারি করার লাগিয়া। হুকা সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, কোনো মানুষে যদি মানুষরে টরাইয়া ইবাদত করে, কোনো মানুষে যদি মানুষরে টরাইয়া কোনো গোলামি করে, কোনো মানুষে যদি মানুষরে টরাইয়া কোনো মার্ডার করে, কোনো মানুষে যদি কোনো নেতারে টরাইয়া কোনো মানুষের জমিনটা বিয়া খায়, তো এই যে শিরকি গুনাহ করলো। হুকা নাউযুবিল্লাহ। জোরে করে কই নাউযুবিল্লাহ। কারণ তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আইশ সমরকন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখে যেতরা নবীজি কইতরা ও সাহাবায়ে কেরাম হল, আমি নবীজি বড় জবর ডরাইয়ার, আমি নবীজি বড় জবর ভয় করিয়ার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কোন কারণে ডরাইতরা, কোন কারণে ভয় পেয়ে যাইতরা? নবী দিয়ে জবাব দিলা, ছোট ছোট শিরক করলা কি আমি ডরাইয়ার? আমার উম্মতে ছোট ছোট গুনাহ করবা, ছোট ছোট রিয়া করবা, রিয়াকারীর কোনদিন জান্নাত নাই, সারা জাহান্নামে যাইবা। সাহাবায়ে কেরাম বলে, কইলা গো নবী, ছোট ছোট রিয়া কাহাকে বলে, ছোট ছোট রিয়া কাহাকে বলে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে, কইলা নবী যে জবাব দিলা, ছোট রিয়া হইয়া থাকলো মানুষে যদি মানুষে ডরাইয়া কোনো আমল করে, মানুষে যদি মানুষে ডরাইয়া কোনো মখলুকে যদি কোনো মখলুকরে ডরাইয়া দুনিয়ার জমিনও কোনো আমল করে, অর্থাৎ কোনো নেতারে ডরাইয়া কোনো নেতার কথায় যদি দুনিয়ার জমিনও কোনো মানুষে দুনিয়ার জমিনও কোনো আমল করিলায়, কোনো গরিবের হক মারিয়া খায়, এতিম মিসকিনের হক মারিয়া খায়, জমিন মাদ্রাসার টাকা মসজিদের টাকা আত্মসাৎ করিয়া খায়, এরা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনে কইবারে, বান্দা দুনিয়ার জমিনে যত মানুষের ডরাইয়া, যত নেতা মন্ত্রীরে ডরাইয়া দুনিয়ার জমিনে তুমি আমল খসলায়, ইবাদত খসলায়, এদের কাছে যদি তোমার পাওয়ার কুচ্ছু থাকে, বিনিময় কুচ্ছু পাওয়ার থাকে, এদের কাছ থেকে লইয়া যাও। নাউযুবিল্লাহ। এখন কিয়ামতের দিন যদি আপনি আমারও গিয়া করে হুজুর আপনি কি দেন তোরা ফার্মুন ইত্তাম, কারণ আমি তো ওই সময় আপনার হেল্প করতাম, আমার থইয়া আমার জরুরত খুলাইয়া বাদে আপনার দেওয়া না জি। এখন যদি আমি যদি কিয়ামতের দিন আমিও তো নাফসি নাফসি, যে নেতার কারণে আমি ইবাদত করলাম, ই সাহাবত তো নাফসি নাফসি না, তো বেকার। তাই প্রতিজন মানুষে ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি খোয়ার আগে নিজের আমালটা নিজে সংশোধন করা। অর্থাৎ আমরা নিজের আমালটা যদি সংশোধন করতে হয়, তো আমাদের প্রতিটা স্টুডেন্টসে আমরা মানুষ রূপে তোলা রাখবো, আমার ছেলে আমার মেয়ে। আজ যতজন মানুষে আলিমখলের বিরোধিতা করে, এরার পিছনে সত্যিকারের কোনো দিনে ইসলামের শিক্ষা যায় না। হ্যাঁ, এরা মেসাব হইছে, এরা হাফিজ হইছে, উদার নাম খান্তা হাফিজ, নাম খান্তা মেসাব, নাম খান্তা মাস্টার, কিন্তু পরিপুক্তভাবে উপযুক্ত যে মানুষত্ব জ্যেষ্ঠা, মানবতা জ্যেষ্ঠা, ইটা যদি এক মানুষটাই থাকে, একবারও মানুষের দিলেন নাড়াজ। আজ আমরা সমাজে শিক্ষিত আছেন, মগন মানুষত্বওয়ালা মানুষ নাই, শিক্ষিত মানুষের অভাব নাই, মুখর শিক্ষিত সমাজে সুষ্ঠু সমাজ পরিচালনা করবার মানুষের বড় অভাব। আপনিও দেখা হয় দুইজন মানুষের যদি ফিতনা লাগে, দেখবে বাঙ্গে দেওয়া দেড়া মানুষের অভাব, কিন্তু ফিতনা বড় করনেওয়ালা মানুষের অভাব নেই। হ্যাঁ, এখানে মানুষের জমিন তুর চায়, আর ইসলামের জমিন জোর চায়। দিন ইসলামে কিতা চায়? জোর চায়, মহব্বত চায়, একজনে আরেকজনের লগে হাতে হাত মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া সমাজও আল্লাহর দিনদারি এবং ইবাদত করো। অর্থাৎ হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, শুধু পুরুষে পুরুষে, একজন উপযুক্ত ছেলে আরেকজন মেয়ের লোকে হাতে হাত মিলাই, তাই শরীয়তে কর না। একজন উপযুক্ত পুরুষে আরেকজন উপযুক্ত মেয়ের লোকে খান্দ খান মিলাইয়া ঘুরতা, এটা শরীয়তে কর না। শরীয়তে কর একজন পুরুষে আর একজন পুরুষের লোকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর ইবাদত করিয়া যাও, দিনের মেহনত করিয়া যাও, সমাজও মায়া মহব্বত আইব, সমাজটাকে তুড়বু হরিয়া লাইব, জোর হয়ে দা লাইব। আজ আমাদের মাঝে এক নম্বর ইয়া থাকলো
আমরা মানুষের আইব খুঁজি, আমরা মানুষের সমালোচনা বেশ করি। এর কারণে আপনার ফ্যামিলিতেও শান্তি নাই, আপনার গড়েও শান্তি নাই, বারেও শান্তি নাই। যদি আমরা মানুষের দুষ খুঁজা বাদ দিতাম, মানুষের যদি দিনের লাইনে মেহনত করতাম, আশা করা যায় একটা ফ্যামিলির তুর থাকলো না, অনেক মহব্বত থাকলো না। সাহাবা কেরামগুলোর ফ্যামিলি এত মহব্বত আসলো। জীবনেও না দেখলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে দেখলাম তার ফ্যামিলির মধ্যে যদি কোনো মানুষে দুষ করিলায়, 1000 টাকার কোটি টাকার যদি কোনো মানুষে লস করিলায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি আসি দিয়া সামনে তাকে হরিয়া যাইতা গিয়া পরবর্তীকালে তানে জিকার করা হইতো। হযরতে আবু বকরের জবাব দিতা, আমি যদি ওই ক্ষতিখান দেখিয়া যদি তার সমালোচনা করতাম বা তারে যদি আমি মারধর করতাম, ইয়ে তো আগামী দিন ক্ষতি করতে দ্বিধাবোধ করলো না অনেক। আমি একজন নবীর উম্মত, আমি একজন নবীর বন্ধু, দুনিয়ার জমিনে যদি একজন মানুষের দুষ্করার উপরে আমি যদি তারে না বুঝাই, ইসলামের দায়িত্বটা যদি আমার মতো খলিফায় যদি আদায় না করে, ওই দুনিয়ার জমিনে দিনদারি কোনো দিন থাকতো না। তাই পরবর্তীকালে হযরতে আবু বকরে ডাক দিয়া নি আল্লাহর বন্দারে তার ফ্যামিলির মানুষ হোক আর বাইরা মানুষ হোক, ডাক দিয়া নিয়া মাথা দিয়ে দিয়া কইতা, বাবা রে এমন আচরণ জমিনও করিও না, এরকম করলে রব্বুল আলামিন তোমাকে এইভাবে সাজা দিবা। এইভাবে আল্লাহর বন্দা বুঝাইতা। সুবহানাল্লাহ। আমরা মানুষের কয়জনে খারে বুঝাই? আমরা বুঝানি নাই তো, আমরা হয় ফিটা আর না গালি দেওয়া। তাই মানুষের দোষ আমরা সমাজে খুঁজতাম না, মানুষের আমরা বুঝাইতাম। তখন সব জায়গায় মহব্বত মায়া আসবো। আজ আমরা রাগ না, শুধু এই কারণে দূর নাই। আপনি তখন না বাফর লগে ফুয়ার মিল নাই, ফুয়ার লগে বাফর মিল নাই, মার লগে মেয়ের মিল নাই, মেয়ের লগে মার মিল নাই। ওলা চলেন না ফ্যামিলি এখন, ওলা চলেন না। বাপে কয় মোবাইল লইস না, এ কয় দেওনাতে তোমার লাগান বেটা অধিকার করতো নাই, বেঙ্গলোর গিয়া লইব। ও লোন না, ও লইছে না এখন। তাহলে বাফর দাম খানো। এর 1 নম্বর কারণ আমাদের আওলাদ আমরা পরিপূর্ণরূপে দিনদারি দিয়া প্রতিটা স্টুডেন্টসের পিছনে আপনারা মেহনত করেন। আমিও এখনো গিয়া আসলাম, তারা আমার সাবজেক্ট দিছিল হুজুর দিনী শিক্ষার গুরুত্ব হিসাবে বুঝাইবা। দিনী শিক্ষা কারে হয়? শুধু খালি হাফিজ হইলেও দিনী শিক্ষা নেই, কখনো। এই দিনী শিক্ষারে আপনি হাফিজ হইয়া, হাফিজে কোরআন হইয়া, তোমার দায়িত্ব হলো কোরআনে করিমের আয়াতগুলার তুমি প্রচার করা। মানুষের সাথে কোরআনে করিমের হুকুম আর আহকাম আর বিধান যেগুলো আছে ওগুলা তুমি মানিয়া চলতে, তোমার ফ্যামিলিরে মানাইতে, মানুষের মানাইতে। খালি সনদ ভাইলেও যে আলি মিলাবে আফার নাই, ইকারে তুমি দায়িত্ব আদায় করা লাগবে। সনদ হওয়ার বাদে যেগুলা তোমার হক আছে এগুলো আদায় করা। এই যে আমরা দিনী শিক্ষা নাই, সবাহী মক্তব্য নাই আমাদের মাদারিসের মাঝে, যেগুলা দেবাওর এগুলা পরিপূর্ণ আমরা গার্জেন টকলে মেহনত করিয়ার না। মসজিদের ইমাম সাহেব যদি ডান্ডায় কুমার হয়, আপনারা জানেন কি 3-2 বর্গা লইয়া। মাদ্রাসার হুজুরে যদি ডান্ডায় কুমারিয়া ভুলি যায়, তে মাদ্রাসার থেকে বার করিয়া মেসাব গালিয়া শেষ। তাহলে এই যে দিন ভাইতো কিনা? অথচ এই কোরআনে করিমর মূল 1 আয়াত যে সময় নাজিল হয়েছে, একটু মা নবী যেদিনও জাতা খাইছে, এমন জাতা খাইছে খোয়ার তফসিলের মাঝে যে এই জাতাটা যদি পৃথিবীর বর্তমান কোনো মানুষে খাইতো, তো এইগুলো সারা শরীরের হাড্ডি বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ ওইগুলো অনেক হোকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে করিমর 30 নম্বর পারা এক সূরা আছে, সূরা আলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই দিন নবীজির 40 বছর বয়স হইয়া 6 মাস বয়স হইল, ওয়ার লগে লগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার গারে হেরার মধ্যে দিয়ানে মগ্নের মধ্যে ছিলা, আল্লাহ রাব্বুল আলামিনের দিয়ানে মগ্ন অবস্থায় যখন আল্লাহ জিকিরের মধ্যে দিয়ানো থাকলা, ওই সময় এখানে রব্বুল আলামিনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম কইলা, রে জিবরাইল আলাইহিস সালাম, যাও আমার নবীরে গিয়া কইও আমি আল্লাহ তাআলা কোরআনে করিম নাযিল করিয়ার হোক। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম নবীজি দিয়ানে মগ্ন, হঠাৎ ইয়া নবীজির সম্মুখে হাজির ইয়া কইলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আইছি আল্লাহর কালামুল্লাহ শরীফ লইয়া। নবীজি কইলা, রে জিবরাইল আলাইহিস সালাম, তোমার যা দায়িত্ব তুমি আদায় করিয়া যাও। সর্বপ্রথম হযরতে জিবরাইল কইলা, নবী পড়েন ইকরা, আপনি পড়েন। আল্লাহর নবী বললেন, লা তাকরা আনা বিকারি, আমি পড়া জানি না। দ্বিতীয় নম্বর বার নবীজিকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী আপনি পড়েন ইকরা। একটার বাংলা অর্থ হইল আপনি পড়েন। জবাব আসলো, লা তাকরা, আমি পড়া জানি না।
কেন জানি না। নবীকে চাইলে তো কইতে পারতা জিব্রাইল তুমি না পড়াইলে আমি কিভাবে পড়িমু। অথচ আমার জিন্দেগির তো কোনোদিন স্কুলের বারান্দায় যাই নাই, আমার জীবনতে কোনোদিন মাদারিসের বারান্দায় যাই নাই, তাই তো আমার জীবনে দস্তখত পর্যন্ত আমি জানি না। সুবহানাল্লাহ। 2 নম্বর স্পেস দেওয়ার পরে 3 নম্বর যখন ইকরা শব্দটা নাযিল হইল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন কইলা, হে জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ খুয়ার ইলাকা হইতো নাই, আপনার সিনার লগে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিনা খান্তা লাগাও, আর তোরা দূরে একটা দাতা মারিও, আস্তে করে মারিও না। যে সময় চাপা মারা হলো বুকর লগে ফিরিস্তার হযরতে জিবরাইলের সিনায় আর নবীজির সিনায় যখন একত্র করা হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দূরে চাপা মারলা, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে পাওয়া যায় এক দাতার লগে নবীজির শরীর খান্তা কামিয়া সারাটা দুব্বা পিজিয়া গেল। সুবহানাল্লাহ। লগে লগে চাপা মারার লগে লগে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা, নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়েন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, গোটা দুনিয়াকে সৃষ্টি করেছেন, ওই রবের নামে আপনি পড়েন। যেই মাত্র নবীজিকে আল্লাহর নাম শোনানো হলো, রবের নাম শোনানো হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত নবীজি পড়ে গেলেন এক দাতার লগে। তাতে কি বোঝা যায়? দিনের শিক্ষা যখন জমিনের মধ্যে অর্জন করতে কোনো মুসলমানের চায়, নবীজি বলেন ওই মুসলমানের সামান্য হালকা পাত্রা উস্তাদ এবং মাদারিস এবং মাসাজিদের মধ্যে যারা টিচার হন থাকবা, এরার সামান্য দমকি থাকবো, এত ডান্ডা থাকতে পারে, এগুলা তুমি মানিয়া নিতে লাগবো। যদি মানিয়া নেও, যদি মানিয়া না নেও, তাহলে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে জীবনে মানুষ বানাইতে পারতা না। নাউযুবিল্লাহ। হযরতে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে রওনা হলেন, গারে হেরা তাকিয়া বাড়ির মধ্যে যাইতে যাইতে দেখা যায় 100 উপরে ডিগ্রি তাপ উঠে গেছে। যখন তাপ উঠিল, সঙ্গে সঙ্গে নবীজি কইলা, হে খাদিজাতুল কুবরা জাম্মিলুনি, জাম্মিলুনি খাদিজা আমাকে কম্বল দাও। হযরতে খাদিজাতুল কুবরা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বাহির হইয়া গারে হেরার মধ্যে গেলায়, শরীরের মধ্যে কোনো বেদনা আসলো না, শরীরের মধ্যে কোনো তাপ আসলো না। এখন যে আপনার এত ডিগ্রি তাপ উঠিল কোন কারণে? নবীজি কইলা, গো খাদিজাকে আমারে কম্বল খান্তা দেও, এরপরে তোমার জবাব দিয়ার। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাদিজাতুল কুবরা যখন কম্বল দিয়া ডাকিয়া রাখলা, ওই সময় খাদিজা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে কোনো অসুবিধা হয় নাই, আল্লাহর তরফ থেকে আপনি নবুয়তি প্রাপ্ত হয়েছেন। হুকা সুবহানাল্লাহ। তাই প্রতিটা মুসলমানে নিজের সন্তানকে মানুষ বানাইতে হইলে মেসাওয়ার মাইটে কিছু সহ্য করে। আমরা তো আইদ খাইলার আসেনি, ইটা আইদ খাইল নাই, আমরা চাই কিতা জানেন না, আমার ভুয়া যদি বল্টু মার্কা হয় বা সল্টু মার্কা, বুঝনি, ওবা তেরে নাম কাটিং চুল, ওবা দি হানি সিং কাটিং চুল, ওবা দি অক্ষয় কুমার স্টাইলর দাড়ি, ও আমার একটু হ্যান্ডসম ইয়ং ফুলা ভাই। কিন্তু এই ছেলে এবং মেয়ে আপনার জীবনে জান্নাতে নিতে পারবেন। আপনার ফুয়া যদি জাহান্নামি হয়, আপনার চাচা কিতা ডাইনোর রাস্তা দিবে কিনা, ও বাবার রাস্তা। আপনার মেয়ে যদি জাহান্নামি হয়, আপনার শাশি মাই কিতা জন্য তো দিবে কিনি, কখনো শরীয়তে খর। এক ছেলে দুদকি বনলে মা বাবা এখানে 100% দুদকি, এখানে অলিও যদি হয়, ফির সাবও যদি হয়, আর সুবি সাবও যদি হয়, এরপরেও ই সাব হল খানো ভাই, ও ভাই সাবর লোকে সাসাই খানো ফি নারি জাহান্নাম। এখানে আওলাদে কিয়ামতের দিন মা বাবার বিরুদ্ধে মামলা করবো আল্লাহর আদালত। আর আল্লাহর আদালত যে মামলা হয়, এই মামলার কোনো উকিল নাই, ম্যাজিস্ট্রেট নাই, কোনো ঠকবক মরিব না,
কোনো দালাল পুলিশও নয়, একমাত্র ম্যাজিস্ট্রেট আহকামুল হাকিমিন আল্লাহ তাকবা কই সুবহানাল্লাহ। তাই আমার খোয়ার ফার্স্ট টু লাস্ট মেসেজ হইল, আপনারা সন্তানরে মানুষ বানায়, এই সন্তানের ভবিষ্যতে ধ্বংস করে সরকারে। ইতার ব্রেইনও হারাইয়া দিলাইছে মোবাইল অনলাইন ক্লাস, ইকে খাল লোকে যে ক্লাস করে হে জানে না তার মায়ে জানে। মাস্টরে কয় হাউ আর ইউ, হিগেরে কয় হাই, হিগে কয় বলো আমার জামাই। মাস্টরের ক্লাস একবার, তার ভালোবাসা আর একবার। ওলা চলেন না, ওলা চলেন না। তাহলে আপনার ছেলে যদি এই মেসেজ দিয়ে ক্লাস তাহলে বলেন আপনি। তাই অনলাইন ক্লাসের বিরোধিতা তো আমি নাই। আপনার ছেলে মেয়ে মোবাইল ফিয়া গুনাহটা কিতা করেন, আইজ আমি 100ও গ্যারান্টি দিয়ে কইমু, বর্তমান যুব সমাজের মোবাইল টুকাইলে আপনি এগুতার মোবাইলে কোরআন শরীফ পাইতে নাই, এগুতার মোবাইলে কোনো সাহাবীর জীবনী পাইতে নাই। একটা যুব সমাজ মেয়েকার ছেলেও মোবাইলে টুকাইয়া কোনো নারী জাতি মহিলা ইবনে মরিয়মর, হজরতে ফাতিমার, হজরতে আয়েশার জীবনী পাইতে নাই। মোবাইলে হামাইও ভাইবাই অক্ষয় কুমারের ফিল্ম, শাহরুখ খানের ফিল্ম, অথবা কাট্টুশালী বাইসাবর নাটক, অথবা বরাকবেলির নাটক সকল ভর্তি আছে। আপনার লাইক কি মেলাই লুটে দেখে আছে না? তো এই অবস্থায় লইয়া যদি আপনি মারা যান, ভালো করি বুঝিও। আপনার একটা ফেসবুক আইডি আছে, তো ফেসবুক আইডি সারাইন পারা জিনিস, ফেসবুক শব্দের তো পরিচয় না। ফেসবুক আইডি যদি আপনার শেয়ার থাকে গান বা হগুন, যদি ভিডিও গুণ থাকে, আর আপনি মারা যাওয়ার বাদে যদি আপনার আইডি কেউ ঢুকে, ভালো করি বুঝিও। গফ করিয়ার আমি বুঝিবার লাগে, গফ করিয়া যদি কোনো মানুষ আপনার আইডি ঢুকিয়া যদি দেখে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওলা ফরেজগার দেখা যাইতো, আর এগুর আইডি ভর্তি ওলা অবস্থা নেই, কইন আপনার লাগে আর হে দোয়া দিবনি, আতন দোয়া দিবনি। আর এখন কুর জবানার মানুষই তা মিডিয়াটা কি আরো বড় রে ভাই, এক মিডিয়ায় তোমার অতটুকু কুচ্ছু করতে হবে, মানুষের মুখ যদি কুচ্ছু যায় গিয়া, তার মনে করিও বাইসা বেকার রইতে আসলো কয়দিন ও টেবুলের উপরে মোটামুটি তের ভালো উপরে নিয়ে তাই দিব তোমার 1 মাসের মানুষ এই জিপ্পা। তাই ফেসবুক চালাও, ইউটিউব চালাও, টিকটক চালাও, আমি বাধা দিই, তবে এমন ভাবে নেশাগ্রস্ত হইও না। গত খাইলনা পুরু কইসলাম যে নেশা আমরা খালি কই নানি মদ খাওয়া নেশা, বিড়িও যদি নেশা হয়ে যায় বিড়ি খাওয়া হারাম, সিগারেটও যদি নেশা হয় সিগারেট খাওয়াও হারাম। মানে ইলে এক শব্দ আনি আল্লাহ আমার চা এক কাপ যদি মাহরিব বাদে দেও না বা তিয়ার আমার উপায় নাই, ও মনে করি খাম টাটা ফুড়ি গেছে চা। এই আসুন খেলে মাসলা বুঝুন। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার মসজিদে 2012 ইংরেজিত গেছলা। আল্লাহ তাআলা হযরতর দরজারে বুলন করিয়া দেখো এখন আল্লাহুম্মা আমিন। হযরত এমন এক দিলি মায়া মহব্বতর মানুষ আসলা, বহুত মায়া করতাম, আল্লাহ অনেক গুনাহ কাটতে বাড়িতে গেলে বুঝে যাইতো তার ফ্যামিলির মানুষ, এত মায়া করতা হজরতে। হজরতের মাঝে এটা দ্বিতা দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ কোনোদিন পাইছে হাসা হয়েছে। ও গিয়া কইলা রে শুন, আপনারা খালি বিড়ি খাওয়া মকরু ওখান জানুন নানি বলে জি হয়, বলে বিড়ি খাওয়া খানো খানো খাওয়া হারামি গান জানুন বলে জি না। ও কইলা কোনো মানুষে যদি মসজিদর দ্বারে দিয়া বিড়ি খাইয়া যায় তেগে মকরু তাহরিমি গুনাহ কবিরা করবে, বুঝা গেছে? কোনো মানুষে যদি মসজিদের এরিয়ার ভিতরে দুর্গন্ধ লিয়া ঘুরে হামাতে মকরু একটা হারাম উঠলো, গুনাহ কবিরা। বিড়ি খারাপ মেশা নমাজ পড়াই না, এটা আগে এক মেশা বকলে খাইতে, এখন খাই না। এখন কোন মেশা বকলো শৌখিন হয়ে গিয়ে সিগারেট খায় না, বা আমি পাইছি না কোনো মেশাবরে সপ্তাহ সিগারেট খাওয়াত। বা এটা হুদাই ভর্তি করলাম, আপনারা এখন কইতা বিড়ি খাইন মেশাবে, আমি দেখছি না কোনো মেশাবে বিড়ি খাইতে। আর যদিও খাইন তো বিড়ি খাইতা না, আমি না করি না খাওয়া সব থেকে উত্তম বেহতর। তবে একের অভ্যাস হয়ে গেছে খায় হিসাবে নমাজও যাইতে বালা করি দাঁত কিলাইল করিয়া কুল্লি করিয়া গন্ধ ছাড়াইয়া নমাজও যাইবা, নতুবা নমাজ হইত না, নমাজ বেকার হইত। এখন আপনার দুর্গন্ধ রহমতর ফরিস্তা দ্বারা হইত না, আরেকজন মুসল্লি যদি থাকে তার বেকার বিরক্ত লাগিয়া তার নমাজ যাইব, এটা বিরক্ত লাগে না? এমনকি এখন চাদরও জুতি লাগা ওরে বা ওখানে দুর্গন্ধ থাকতো না। শরীয়তে শরীয়ত তেমন এক জিনিস, তোমার আমার না খালি বিদাস সেমা শরীয়ত না, যেবলা মনে হয় খালি শরীয়ত নাম লাগে খালি যেটা মনে কথা করতে এখান দিনই ইসলাম নাই। দিনই ইসলাম সবসময় সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্নতা, বুঝা গেছে?
আত-তুহুরু শাতরুল ঈমান ফি রাওয়ায়াতিহি আত-তুহুরু নিসফুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ, বিশেষ একটা অংশ। এটা প্রাইমারি বুনিয়াদী দিনী শিক্ষাত প্রায় লেখা আছে। যার কারণে আমরা প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্নতা হইয়া নামাজে যেতাম, মাসাজিদের কদর করতাম, মাদারিসের কদর করতাম। কোরআনে করিম তিলাওয়াত করতে সময় মুখ দুর্গন্ধ থাকত। এখানে আল্লাহর কালাম, এখানে তোমার আমার ফেদা নাই, বাইবেল নাই, রামায়ণ নাই, গীতা নাই, মহাভারত নাই, ইয়াজুর্বেদ নাই, এখান কালাম উল্লাস মাত বুঝা জার্নি পাইয়ে কেউ মাইন্ড করলেও কোনো আপত্তি আমার নাই। আগামী বছর দাওয়াত দি খায় নাই, এখানে যদি আদা করতে করে দিও কোনো অসুবিধা নেই। কিন্তু হক যেখান জাবির হুসাইনে মাতিয়া যায়, এতে খার এলার্জি বাড়িব আর খার চুলকানি বাড়িব, তো বেদান দারদারি ব্যক্তিগত মাসলা যেটু হইয়া যে দেশা মুফতিরে জিকার করবা আপনি দুর্গন্ধযুক্ত মানুষে নামাজ পড়লে নামাজ মকরু হয়। এখন আমি জিকার করি মকরু জিনিস আপনারা বুঝেননি, ল্যাংরা বুঝেন তো, ল্যাংরা ফাওনাই মানুষ বুঝেন তো, এক ল্যাংরা মানুষে যদি তাকে দৌড় দেয় ও ওনারানি আপনার মেইন সড়ক বা রেল সড়ক, আর বালা এক মানুষের দৌড়তে আগে যাইব কোনটা? বালা মানুষ। ইগু থেকে দৌড়ের লগে হয় তার নাক মুখ লেবেল করতে পারি না, না কেন? তাই শরীয়তে কর ল্যাংরা যদি নামাজ হয়ে যায়, তিলাওয়াত হয়ে যায়, কোনো আমল যদি ল্যাংরা হয়ে যায়, তাই একটা আল্লাহর আদালত গিয়া পৌঁছে না। কই নাউযুবিল্লাহ, নিচর আসমানোর নিচে ইগে ঘুরা ফিরা। তাই প্রতিজন মানুষে হযরতে লুকমানে হাকিমের মতো নিজের সন্তানকে বানাও, আব্দুল কাদের জিলানির মায়ের মতো তান বনো, প্রতিজন মা অকল বাবা অকল বনো হযরতে আব্দুল কাদের জিলানির বাবার মতো। যাই এক আপেল দে সাগর ভাইয়া তুবাইয়া খাইয়া আর এক বেটার বাইক দিয়া 2 বছর চাকরি করছেন বিনা বেতন। এই যে বাইনি বকরিয়া ওর এখন বেটা যে বাইনি এই বাইনি, হ্যাঁ মুশাহিদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি খালা এক মানুষ, আপনারা নাম শুনতে পারেন, তো আমার বাড়ির বৈষ্ণব বাড়ি সিলট বাড়ি, তার ওলা খালা এক মানুষ। তার জীবনী দেখলাম তাই ওলা এক গরিব মানুষ আসলা যে আগর জমানাত কারেন্টের কিছু অভাব আসলো, এক জাকির বাড়ি কোনোকে জাকিরও না খালা, তো আজকাল মানুষের নিগলেক্ট করুন বা মানুষরে খালা খোলা মানুষের মায়াও করুন। আবার মান তো আমার তুথালা যদি এগু ভাই তখন দরিয়া মায়া দিলাই কি পৃথিবীর সব মানুষ সমান? মুশাহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন স্টুডেন্ট তলবুল ইলম যখন মাদ্রাসার মধ্যে যখন ভর্তি হইলা, ভর্তি হওয়ার পরে কোনো মানুষের নিয়ে তানে জাগির দেনা খালাওয়ার কারণে যখন কোনো মানুষের জাগির দিল না, একদিকে বাড়ি দূরে আরো গরিব মানুষ, তখন একজন গরুওয়ালা মানুষে গরু রাখনেওয়ালা মানুষে তান বাড়ির মধ্যে জাগির দিল আর লগে শর্ত দিল, মুশাহিদ আমার বাড়ির ফড়িবাই খাইবাই, মগর আমার দুধর গাইটা প্রত্যেক দিন পেট ভরাইয়া খাবাই আমার বাড়ি টানবাই, এই শর্ত যদি তুমি মানো আমি তোমারে জাগির রাখমু। নাউযুবিল্লাহ। গরিব মানুষ কালা মানুষ মুশাহিদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি শর্ত রাজি হইয়া যখন আল্লাহর বান্দার বাড়ির মধ্যে গেলা, প্রতিদিন গরু রাখেন, মাদ্রাসার যায়, এমন হয় রাত্রিবেলা পড়িতা উস্তাদর ছাপ এবং মাই, রাত্রিবেলা যখন ঘরের মধ্যে কারেন্ট নাই, কেরাসিনও নাই, রাত্রিবেলা যাইতা মানুষের দোকানের মধ্যে লাইট জ্বলিত আর হেরে সালোর হেরে দিয়া আলো আয়রেন, ও আলোর মধ্যে বইয়া প্রতিদিন কিতাব চাইতা। একদিন তান উস্তাদে রাত্রে 10টার সময় গিয়া দেখলা কি একটা খালা মানুষ ওই সূর্যের আলোর মধ্যে বসা, সঙ্গে সঙ্গে দাঁড়ালই না, গিয়া দেখা যায় মুশাহিদ কিতাব বার করিয়া পড়িতরা। কইলার বা মুশাহিদ তো কষ্ট কোন কারণে খতরায়? কইলা হুজুর আমার বাড়ির মধ্যে কোনো কেরাসিন নাই, আমার বাড়ির মধ্যে কোনো কারেন্ট নাই, জাগির বেটা লিমিটেড সামান দিয়ে আমারে ঘুমাই গেছে, কিন্তু সবক ইয়াদ করতে লাগে, তাই আমি এই মানুষের দরওয়াজার আলোর মধ্যে আইয়া ওখানে পড়াশোনা করি। আর সুবহানাল্লাহ। উস্তাদ এদিকার করলার বা মুশাহিদ যে বেটার লাইটের আলোর মধ্যে বইয়া তুমি পড়াশোনা করতা, ওই বেটার ইজাজত তুমি লইলাই না হুজুর? তাহলে এই পড়া দিয়া তোমার কোনো ফায়দা হইতো না। নাউযুবিল্লাহ। বুঝা গেছে নি মাতিকা বাত? বুঝা গেছে নি? আমরা হইলে কইবা বা ইনো তো পশ্চাৎ দেখা ধরো বাতি কোনো কাম করিলা, কিন্তু কিতা কইছেন যার লাইটের আলোর মধ্যে বইয়া পড়া তার ইজাজত লইছিলেন। বাদর দিন গিয়া বেটার গিয়া কইলা মালিক বেটা তোমার দরওয়াজা বন্ধ করার পরে সালোর মধ্যে হের ছিল, সালোর হেরে দিয়া একটু আলো আয়, ও আলোর মধ্যে বইয়া আমি পড়াশোনা করি, আপনার কোনো আপত্তি আসেনি, কোনো অসুবিধা আসেনি? না রে বা মোল্লা বেটা কোনো অসুবিধা নাই, পড়তে পারো।
এইভাবে পড়তে পড়তে যখন বড় হয়ে গেলেন, হঠাৎ একদিন দেখলেন জাগির বেটার গরু আরেক বেটার ধান খাইলিছে। সঙ্গে সঙ্গে দেখিয়া বাড়ির মধ্যে বান্ধিয়া নিয়া ওই মালিক বেটারে কইলেন, মালিক বেটা আমার গরুটা ধান খাইলিছে, দয়া করিয়া মালিক বেটারে গিয়া শুনিও না। আবার মালিকে শুনলে আমার জাগির যাইব গিয়া। প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া, হে বখরিয়ার মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার মুশাহিদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া নিজ হাতে গরুর দুধ কিনাইয়া ওই দান যে মালিকের দান খাইছে ওই মালিককে নিয়ে দুধ দিয়া আইতা। সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মেহনত করিয়া ওই দুধ ফুটাই নিয়ে দিয়া আইতা। মালিক বেটা জিকার খলার মুশাহিদ, আমার গরুরে তো পেট ভরিয়া খাবাও ঠিক আছে, কিন্তু প্রতিদিন কিরাইয়াতে ফুটা দুধ পাই না, ওই দুধ ফুটাই তুমি কিতা করো? মুশাহিদ সাহেব জবাব দিলা, ওই যে মালিকের দান খেতি করছে এই মালিকের দুধ ফুটাই। কারণ এগুলো বান্দর মধ্যে যদি হারাম থাকে আপনিও বেকার হইবা, আমিও বেকার হইমু। তাই এক লুকমা হারাম খাইলে 40 দিন পর্যন্ত কোনো মানুষের নেক আমল কবুল হয় না, কোনো মানুষের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কবুল হয় না, এমনকি দোয়া পর্যন্ত কবুল হয় না। নাউযুবিল্লাহ। তাই আমার জাগির বেটা আপনি নারাজ হইও না, গুসা করিও না। ওই বেটার হক যখন গরুর পেটের মধ্যে ঢুকছে, আমি 40 দিন পর্যন্ত তারে দুধ দিলাম। সুবহানাল্লাহ। আমরা দান খেত করা বাদে কত ফিরাইতে পাইলাই, উল্টা আরো বড় বিচারতো, তুই দানও বের দিলে না খেনে, তে তোর দান তুই ভোট দেশ না খেনে, ওটা জবাব নি আমরা। হ্যাঁ, এখন যদি ইটা জবাব হয় যে গুর দুধ কিরাইয়া খারাই দুধি ফ্রেন্ড হালাল নি, তুই না খেনে হালাল নাই, যদি হারাম খাইয়া আবার চকুর পানি দি বালিশ বিদাইলে খাম হইব নি, চকুর পানি দি মুসল্লা বিদাইলে খাম হইব নি? আমার ওয়াজ না দেশা মুফতির অধিকার করিও, এক লোকমা হারাম যদি কোনো চাচায় বাইসা বেসা আফামনিয়ে খাইন, মাইসা সিয়ে খাইন, আর কোনো হুজুরেও খাইন, খান্দিতে দাড়ি বিদাইয়া মাটির যদি ফুকই নুখরইন, খোদার কসম দোয়া কবুল হইতো না। কই নাউযুবিল্লাহ, জোরে কই নাউযুবিল্লাহ। তাই আমরা প্রত্যেকজন মানুষে হালাল খাইতাম ইনশাআল্লাহ, কই জোরে কই ইনশাআল্লাহ, হালাল খাইতাম, হারাম এরে হুনো। পৃথিবীর যত দেশ মুসলিম নির্যাতন হয়, ফিসেদি সাইয়া দেখিও জলদি বন্ধ হয় না নির্যাতন। খেনে জানেন পৃথিবীর সারা ও মুসলমানে জানে, মুসলমানরা যদি নির্যাতন করতে হতে আগে ইতার ফেটো হারাম ঢুকাও, ইতার ফেটো যদি হারাম না ঢুকাও তো ইতারে মারবা, ইতা যেমতে খান দিয়া শুরু করবো, আমরা গোষ্ঠী সভা করে লিবা খান দিয়া। কথার লাগে আগে ইতারে হারাম খাবো, খাবাইয়া বাতে ফিটো, হারাম খাইলে 40 দিন পর্যন্ত ফিটিলে ইতার দোয়া কবুল। ও তারা ও পলিটিক্স করে, তাই খনে তোমারে বন্দনা নাম দিয়া ফায়দাজনক দেখায় বলে 10,000 লইলা, সপ্তাহ 125 টাকা দিবে, ও তুমি সাজায় দেশ কত ফায়দা, কিন্তু আস্তে আস্তে দেন তোমার পিঠির দেন হে ফুকর কুদের বুধবারায় নাই। ওখানে তোমার শেয়ার মার্কেট মোবাইলের মাধ্যমে তোমার মার্কেটিং দিয়া দিছে, কোনে তোমার রেশন দোকানের কোম্পানি খুলিয়া দিছে, অত টাকার মাল বেচস্ত অত টাকা পাইবে, ওবাই ফেসিলিটি আর ওবাই তোমার গরো সুদ দোকান, খনে তোমার লোনের নামে তোমার সুদ দের, খনে তোমার মাছর ফিশারির নামে তোমার সুদ দের, খনে তোমার জমিন বন্ধকর নামে তোমার সুদ খাওয়ার, খনে তোমার তানুয়ার টেকার নামে সুদ খাওয়ার না। এই যে আমরা 1 মন দান দিলে 1000 টাকা দিলে কয় আগুন মাস দান 1 মন দিলে 1000 টাকা 1000 দিলে, ওরা শোনেন না নি আমরা সমাজ। এখন এগুলো হালাল হইল কিলা ভাই, হালাল হইল কিলা? এইগুলা আমরা প্রত্যেকে বর্জন করা লাগবে। এইগুলা আমি নিজে মাতি করি, আমার বিরুদ্ধে অত ষড়যন্ত্র, কারণ আমি নিজে হারাম খাই না ইনশাআল্লাহ, আমার জীবনে হারাম নাই। 2 টাকা যদি খেয়র গেস্তা কি লইতে খুঁজিয়া লই, ডিমান্ড নাই। আর যে তোমার গেস্তা কি চুরি করি দাহট মারি খাইম থাও নাই ইনশাআল্লাহ। আমার সুদ নাই, লোনের ব্যবসা আমার নাই, শেয়ার মার্কেটিংও নাই, ইটা কোনো জিনিস আমার নাই ইনশাআল্লাহ। আপনারা দোয়ায় এখন পর্যন্ত আমার আল্লাহ ইটা থেকে হেফাজতে রাখছে, আর দোয়া করবা মৌতর আগ পর্যন্ত আমার আল্লাহ সুদর নাম থেকে হেফাজতে রাখতে হোক আল্লাহুম্মা আমিন। প্রতিজন মুসলমানের দায়িত্ব হারাম ছাড়ি দিত। এই যে তলবুল ইলম যেগুলোর ফরাইতরা আপনারা এই অঞ্চল খাইয়া পড়ইতো, বিদেশি আসুন না সব লোকেল আসুন, ও যেগুলো দাগিরে খাবাইতরা এগুলো তো আলিম হইব না। এখন যদি হারাম কামাইয়া তারা আলিম বনই তো হে বড় আর বাদে তো তোমার শ্রদ্ধাও হতো, কারণ হারামে তারে নার মুরাই লিব, তার দোষ না। তাই তলবুল ইলম করে মায়া মোহব্বত করবা,
ইতা বড় আশা করিয়াই আমার এলাকা তুক আর আপনার এলাকা তুক, ইতার মা সারিয়া বাবা সারিয়া মাদ্রাসার লোকে মায়া মোহব্বত রাখুন জানি। আমি আপনার সামনে খোয়াত আসলাম যে নবীজিয়ে কোরআনে করিম শিক্ষা গ্রহণ করতে অনেক কষ্ট করছেন। আমরা ওলা কষ্ট করতাম, প্রতিটা মানুষে নিজের ফ্যামিলিতে লুকমানুর আলাইহিস সালামুল্লাহ খান ফ্যামিলি বানাইতাম। হযরতে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির ফ্যামিলির মতো আমার ফ্যামিলি বানাইতাম। মারিয়াম বিনতে ইমরানের মতো আমার মার আদর্শ বনিন আদর্শ বানাইতাম। আজ বনিন যে গুনতে ফর্দা করুন না, ইতার ইন্ডাস্ট্রিতে কি একদিন আল্লাহর ওলি বাড়াইবান বাড়াইবান। যে বাইয়ে সুদ খায়, যে বাইয়ে ঘুষ খায়, যে বাইয়ে হারাম খায়, তান করতা কি কোনোদিন আল্লাহর ওলি বাড়াইবান নাই। আজ বালা আলিম তুকাইয়া পাওয়া যান না, বালা অলি তুকাইয়া পাওয়া যান না। একজন বালা বাড়াইলে তার বিরুদ্ধে সমালোচনা থাকে। তাই প্রতিজন মানুষে এক কথা ইয়াদ রাখুন জানি। আমি এক রাওয়ায়ত দেখলাম বা কোরআনে করিমের এক আয়াত তাফসীর করতে গিয়ে পাইলাম, মানুষ জমিনে যত বড় ইমানদার তত সমালোচনা বেশ হয়। আল্লাহ তারে বিপদ বেশি ফেলায়। কারণ খানে জানেননি, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন নমরুদে হাত পাও বান্ধিয়া যখন এমন আগুনের মধ্যে লটকাইয়া রাখলো, শুলির মধ্যে বান্ধিয়া এমন এক লাইনে চতুর্দিকে 40 কিলোমিটার চতুর্দিকে লাইন ধরাইয়া লাখড়ির মধ্যে অতত 1 মাস থাকি কইতা 3 মাস আগ থেকে আগুন জ্বালানি হয়। লাখড়ির মধ্যে দগদগ আংটার মধ্যে আগুনে জ্বলে, আর শুলির মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে বান্ধিয়া যখন ওই আগুনের কুণ্ডলীর মধ্যে ফালানো হইল, ওই সময় এখন রব্বুল আলামিনের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়া তুমি বাঁচাও, আমার বন্ধু হয়তো আগুনের মধ্যে জ্বলে যার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে যখন সালাম দিয়া কইলা, আসসালামু আলাইকুম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার কাছে আমি আইছি, আল্লাহ কইছেন আপনারে বাঁচাইতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, আপনারে কে ফাটাইছে? জবাব আসলো, আমার আল্লাহ তাআলা ফাটাইছেন আপনার আগুন থেকে বাঁচাইবার লাগিয়া। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলা, হে জিবরাইল আলাইহিস সালাম, যে আল্লাহ তোমারে ফাটাইলা, যে আল্লাহ আমার সাহায্যর লাগি তোমারে ফাটাইলা, ই আল্লাহ কি আমারে দেখরা না? ই আল্লাহর তো খাস এক বন্ধু আমি। আল্লাহ যদি মায়ার বন্ধু আমি হয়, আল্লাহ আমার আরশে আজিম থেকে হেফাজত করবা। তোমার মতো জিবরাইলের প্রয়োজন নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ওখান থেকে সান্ত্বনা দিলা, জিবরাইল, হে ইব্রাহিম খলিলুল্লাহ, দুনিয়ার জমিনে যত বড় ইমানদার হইবাই, যত বড় মুমিন হইবাই, আমি আল্লাহ তোমার তত বড় পরীক্ষা দিব। কারণ তোমার 1 নম্বর পরীক্ষা দিলাম তোমার ছেলে কুরবানির মাধ্যমে, 2 নম্বর পরীক্ষা দিলাম আগুনের মধ্যে ফালাইয়া। এই পরীক্ষার মধ্যে তুমি সাকসেসফুল হইতে পারো, আমি আল্লাহ তোমারে পাক্কা ইমানদার বানাইমু। কইন সুবহানাল্লাহ। আগুনের মধ্যে যখন ফালানো হলো, রব্বুল আলামিন ওখান থেকে ইশারা দিলেন, আগুন আমার ইব্রাহিম খলিলুল্লাহ একটা পশম পর্যন্ত তুমি ক্ষতি করিও না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি রব্বুল আলামিন তোমারে কইয়ার আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পশম যদি তুমি ক্ষতি করিলাও, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। সুবহানাল্লাহ। আগুনের বিছানা জান্নাতের বিছানা হয়ে গেল। আগুনের বিছানা জান্নাতের বিছানা। ওই সময় গড়বেঙ্গা ছিল নি, গুটি গুটি এলা গড়বেঙ্গে গুয়াছে না, গড়বেঙ্গার খুললি মুখ ফানি কত উঠা থাকে, অত উঠা থাকে গইবনি 1 লিটার নাই। বেটা আগুন যাইতে সময় দেখলো গড়বেঙ্গায় যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ করিলিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহর বন্ধুরে জ্বালাই লিত্রা জারিল না, মায়া লাগি গেল। ও মুখ দিয়া ফানি দিসলা, ওসেন বেঙ্গেল দি ওই 1-3 মাস আগ থেকে আগুন জ্বলে কোনো দারণিয়া যদি ফানি উঠা দিতে আর অবস্থা থাকবো না। যেমতে এটা ফানি উঠাই ছাড়িয়েছে, সাতুইয়া ঘরে দি পড়ছে, খরিয়া তো বেউস হয়ে গেছে। ও ফুটি ফুটি করাল্লা, তোমার বন্ধুরে বাঁচাইতে গিয়ে আমি তো আমার ফানি কতটুকু আগুন নিবিব জানি আর না, এরপরেও ফানি ফুটাই দিলাম। তুমি আল্লাহ তোমার বন্ধুরে হেফাজত করো। সুবহানাল্লাহ। আর আমি তো বেহুশিয়া ফুটি রয়েছি,
আমার শরীরে যদি তুমি শক্তি না দেও, আমার শরীরে যদি বল না দেও, তাহলে আমি এখান থেকে আটিয়া যেতাম পারতাম না। আল্লাহ রব্বুল আলামিন কইলারে করবেন কিয়ামত পর্যন্ত আমার বন্ধা হলে কোটি কোটি টাকা দিয়ে ঘর বানাইবা, বাড়ি বানাইবা, সারা মানুষ ঘর ফারাইবার আগে আমি আল্লাহ তোমার ট্রান্সফার করিয়া তার ঘর দিয়া দিমু। সুবহানাল্লাহ। আইতে বদি সারা চকির তলে এখন থাকে না, এখন দিন ঘর বানাইতে সিমেন্টের বস্তা দিছিল না, দোকানি এখন দিন সাথ দিছে। ও আল্লাহর হুকমে আজ পর্যন্ত মানুষের তারা মায়া করেন। আরেকু দেখছো মানুষ দেখলো ওখানে লাল হয়ে যায়, মুনাফিক মার খায়। হ্যাঁ, নাম কিতা? লো সুশি না, আমরা খাকলাস কই, আপনারা কিতা কই? ও হে দ্বারা দিয়া যাইতে সময় দেখলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জালানুয়ার সঙ্গে সঙ্গে মুস্তাশি দিয়া কইল রে বা নবুত তুই বড় বালা কাম করতায়, ওগু তারা জলদি দালাও নাউযু বিল্লাহ। লগে লগে খাকলাসে তারও গিয়া যখন ফু দেওয়া শুরু করলো, এই ফুর লগে সঙ্গে সঙ্গে এই জায়গা খান লাল হয়ে গেছিল। নাউযু বিল্লাহ। আল্লাহ কইলা রে বা খাকলাস, হে লৌসুসি তোমারে কইয়া দিয়ার কিয়ামত জেলা আমার বন্ধুরে জ্বালাইবার সময় তুমি সমর্থন করছ, কিয়ামত পর্যন্ত সারা মানুষ জাতির দুশ্মন তুমি থাকবা। আর আমার কোন গুলামে যদি তোমার এক ডান্ডায় মারতে পারে, আমি আল্লাহ তার নামা আমল সত্যই নাকি দিমু। সুবহানাল্লাহ। ওয়াইদে বলি মানুষ দেখলো ওখানে লাল হয় না, সহ্য করতে পারে। তাই মুমিন যত পাক্কা হইবা, ইমানের পরীক্ষা তত পাক্কা হইব। হযরতে আবু হানিফার জেলম পর্যন্ত ঢুকানি হয়েছে, হুসাইন আহমদ মদনীর জেলও ঢুকানো হয়েছে। দেখলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির জীবনী ইন্তেকালের পরে যখন গুসল আনছই, ফিটির মধ্যে কোনো মাংস পাওয়া গেছে না, খালি হাড্ডিগুলা। একজন মানুষের জিজ্ঞাসা করা হলো কোন কারণে তার ফিটির মধ্যে কোনো মাংস নাই, সঙ্গে সঙ্গে জবাব হইল যখন মাল্টার জেলের মধ্যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি রে জেলের মধ্যে বন্দী করা হলো, ডেইলি জেলার মানুষে পুলিশ সকলে নিয়ে লুয়ার গজরে গরম করিয়া খালি গায়ে বাইরেই তো নাউযু বিল্লাহ। বাড়ির লগে সারা মাংস গুলা বাড়ির লগে উঠি দিত। নাউযু বিল্লাহ। এইভাবে জীবন রে কুরবানি দিয়া, জান রে কুরবানি দিয়া দিন কিলা বাঁচাইতা, ও মেহনত জমিন করিয়া গেছই। আই তান্তারও মেহনতের খানে দারুল উলুম দেওবন্দ থেকে ভিত্তি স্থাপন করিয়া আই যদি গোটা ভারতবর্ষ তথা উপমহাদেশ তথা ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত বিখ্যাত মাদারিস গুলা আছে, এর লগে আপনারা সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও হেনার সিলসিলা দরিয়া। তাই প্রতিজন মুসলমানে আমরা মাদারিসের হেফাজতের দায়িত্ব নিব ইনশাআল্লাহ। তলবুল ইলমরা মায়া করবা, উস্তাদ অখলরে মায়া করবা, মাদারিস মাসাজিদর হেল্প করিয়া যাইবা। আল্লাহ তাআলা প্রত্যেকরে দুনিয়া আখিরাতে কামিয়াবি দিব কই ইনশাআল্লাহ। আর দূরে কই ইনশাআল্লাহ। এই আল্লাহ তাআলা আপনার আমারে পাক্কা মুমিন জেলা বনি আর ফার্স্ট দেখান খুঁজলাম লাস্ট ওখান খুঁজার হরুতারে আপনারা পরিপূর্ণ মানুষ বানাই। মোবাইল তাকি তারে হনাইন, বনিন তোরাত তাকি মোবাইল হনাইন, বাইন তোরাত তাকি বাইক সরাই। বেটা লেসলো ছেলেকে বাইক নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় শিক্ষা দাও। শিক্ষায় মানুষের জিন্দেগি দিতে পারে। তাই প্রতিজন মানুষের শিক্ষার দিকে গুরুত্ব দেয়। জেনারেলও দেখুয়া, ইসলামিক লাইনেও দেখুয়া, ফয়লা দিনদারি বাদে ইসলামিক দুনিয়াদারি, ফয়লা দিনদারি বাদে দুনিয়াদারি, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনা থেকে আমলের তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাজার খোয়াসিন ওয়াজন সুস্থ ও আমি তিয়ার দোয়া কইলে আর কেউ কিছু দিতে দিলা, ও 10 টাকা 20 টাকা দিলা আখেরি দোয়া। তাহাজ্জুদের সময় এখন প্রায় দিকে 12:30 বাজে গেছে। নাম কি? রফিকুদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।